ক্যান্ডি এটা খেলি নাকি? না, তাহলে ক্যান্ডি কেন? তাহলে কোনটা খেলবো? আমি অন্য কিছু খেলবো। আমি মহাকাশ। এটা দেখি কিরকম। এটা তো ওইটাই। এটা মহাকাশ ওই জন্যই তো। কিন্তু এটার উপর ল্যান্ড করতে 9 ক্ষণ লাগবে, হুম তাই না? এটা না, এটা এটাতে ট্যাঙ্ক নেওয়া যায় না, ওই গাড়িটাই আসবে। ট্যাঙ্ক নেওয়া যায় না কেন? যায় না, এটা অন্যরকম। এটা হচ্ছে একদম আগেকার যে মোবাইলে খেলতো না, ছোট মোবাইলে খেলতো, তুমি তো বুঝবা না এটা। একদম সাধারণ গেমের মতো হ্যাঁ দেখতে। একদম সাধারণ গেমের মতো। হ্যাঁ, দেখছো পরিষ্কার না, কেমন জানি করতেছে। কেন এটা ভালো লাগে না? গাড়ির স্পিড নাই, কিছু নাই। আসতে চাইতে এটা, কিন্তু অন্য কোনো গাড়ি নিয়ে যেতে দেয় না কেন এখানে? জানি না তো, অন্য গাড়ি নিলে বেশি ট্যাক্স দিতে হবে, এই জন্য নিয়ে যেতে দেয় না। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কেমন আমরা বসে যাচ্ছি? জানি না তো। এটা কি লুটন আছে? বলো তো, লুডো টিকলা? না, এটা আমি খেলছি এর আগে। তারপর নাম লিখতে বলতেছে, লিখবো না। কোনটা খেলবো বলো? এই যে এটা খেলি, দেখো এটা খেলি। এটা খেলবো? এটা কি দেখি তো। ও, এটা ওই যে গিফট দিতে হয়, এটাতে গিফট দিলে টাকা দেয়। দেখাচ্ছি আমি। এই যে এই বাসার ভিতরে গিফট আছে, এই যে দেখো, এই যে এগুলো নিয়ে ডেলিভারি করতে হয়। কোথায় ডেলিভারি করতে হয় আমি বলি, নিয়ে যাই এগুলো। দেখো একটা গেছে না, ওই যে ওখানে গেলে টাকা দেবে। বাড়ির দিকে গিফট নিয়ে হচ্ছে অন্য একটা বাড়িতে দেওয়া লাগে, হ্যাঁ কিন্তু আমাদের কাছে তো কোনো গিফট নাই। এই যে হ্যাঁ, গিফট পাইছি আমরা, কিন্তু একটাই শুধু। হ্যাঁ, এটা হারিয়ে গেল। হ্যাঁ, দুইটা পাইছি। পিছনে যাই একটু, এগুলো নিয়ে আসি নাকি। যায় না এগুলো গিফট। ট্যাঙ্কের উপরে দেখছো এখানে কীরকম, ওই জন্য গিফটটা যাইতে চায় না। বুঝছো কেন যায় না গিফটটা? ট্যাঙ্কের ওই যে মাথা দেখো ওটা কীরকম, ওই জন্য যাইতে চায় না ট্যাঙ্কের সাথে গিফটটা। দেখি আবার নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ইস, হলো না। যাই হোক, কিন্তু কই টাকা? 1,000 টাকা দেয়, খুব বেশি না। 1,000 টাকা বড় একটা দেখা। গেমের ভিতরে এটা তো বেশি না। অন্য গাড়ি নেই, তাহলে আর এখানে গাড়ি চালাই, তাহলে হয়তো আমরা ভালোভাবে নিয়ে যেতে এই যে পারবো। একটা আসতেছে গিফট, ওই যে এই হারিয়ে গেল। অন্য গাড়ি নেই। আমি বলি তোমাকে, এটাতে আসলে 1,000 টাকা তো খুব বেশি না তো, এটা এমনিতে দেয় আর কি। 1,000 টাকা খুব বেশি না। আমার কাছে এখন কয় টাকা আছে জানো? কত টাকা? 65 লাখ টাকা এখানে এখন আছে। বোঝো নাই? লাখ টাকা বোঝো? কত হাজারে 1 লাখ টাকা হয়? কিন্তু হচ্ছে ওইটাও তো একটা বড় নাম্বার। না, 1,000 টাকা খুব বেশি বড় না এখন। কিন্তু হচ্ছে 100-এর চেয়ে বড়। হ্যাঁ, 100-এর চেয়ে তো বড়। 10টা 100 মিলে 1,000 টাকা হয়, বুঝছো? 10টা এরকম 100।
টাকা নিয়ে 1000 টাকা হয়। 10টা 100 10টা 100 টাকা। 100 মানে কি? 100 না? অন্য গাড়ি নেই। অন্য গাড়িতে তো স্পিড থাকে না, তো বরফের ভিতরে চলতে অসুবিধা হয়। আচ্ছা বরফের গাড়ি নেই। ওটাতেও স্পিড নাই, ওটা খেলতে ভালো লাগে না ওটা। ওইটা তো হচ্ছে বরফের ভিতর যেতে পারে। হ্যাঁ, কিন্তু তারপর ট্যাঙ্কের মতো এত স্পিড না, তো এই জন্য। ট্যাঙ্ক দিলে তো হচ্ছে গিফট নিয়ে যাওয়া যায় না। গিফট তো আমি বললাম, গিফট নিয়ে তো আসলে খুব বেশি টাকা দেয় না এখানে। যদি ওইগুলা গিফট দিই তাহলে তো দিবে বেশি টাকা। এই গিফট দিয়েই লাগবে। এই যে দিছে। কিন্তু আমাদের তো 3টা নিয়ে যাওয়ার কথা ওখানে, কিন্তু 3টা নিয়ে যেতে পারিনি। থাক, অন্য গাড়ি নেই। এটা আমি আগে মারা যাই এটাতে, এরপরে চেঞ্জ করব। গাড়ি চেঞ্জ করবা কিন্তু হ্যাঁ, তুমি পিছনে পিছনে যে পাহাড়গুলো দেখতেছো, হুম, ওই পাহাড়ে কিন্তু অনেক ইয়া থাকে, নেকড়ে বাঘ থাকে, ঠিক আছে? এটা আর বাস্তব না। তারপরে ওটা এভাবে বানাইছে, কারণ নেকড়ে বাঘ থাকে। ওটা আমরা যখন গেম খেলাম বাদ দিয়ে যখন বসে থাকি, তখন ওই নেকড়ে বাঘগুলো আসে এখানে। আসে? এটা আসে না, আসে না? ওইটা বাস্তব না। ও আচ্ছা, তারপরে ওইভাবে হয়তো বানাইছে গেমটা। কিন্তু ওইরকম হয় না। ও হয় না? আচ্ছা, তুমি শিওর হয় না? হয় না সত্যি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু আমি বুঝলাম না, এখন তো এখানে শীতকাল, তাই না? কিন্তু বাংলাদেশে তো এখন গরম, এটার কারণটা কি? বাংলাদেশে মাঝে মধ্যে গরম পড়ে, আবার ওই যে শীত পড়ে, যখন জ্যাকেট পরতে হয়। কেন এটা হয় বলো তো? কোনো কারণ আছে এটার? তোমার কি মনে হয়? একটা বাড়ি থেকে আরেকটা বিল্ডিং এ গিফট দেওয়া লাগে। একটা বাড়ি থেকে গিফট নিয়ে আরেকটা বিল্ডিং এ গিফট দেওয়া লাগে। হ্যাঁ, কেন? এটা নিয়ম, ডেলিভারি করতে হয় এটা। কারণ যারা গিফট তৈরি করে তারা তো ওর গিফটটা ব্যবহার করবে না, তাই না? হুম, বুঝো নাই? ওরা দিয়ে আসতে পারে না। কারা দিয়ে আসতে পারে না? ওরাই যদি দিয়ে আসে তাহলে আমাকে আর টাকা দেবে কেন? বলে নিয়ে সব টাকা দিয়ে আসে আমাদেরকে দিবে। কেন দেবে? ওদের টাকার দরকার আছে না? ওদের হচ্ছে বাসায় বাচ্চা কাচ্চা আছে, ওর বাচ্চা কাচ্চা স্কুলে ফি দিতে হয় ওই টাকা দিয়ে। ওদের 5,000 টাকা নাই। নাই? শিওর? হুম, কেন? শিওর শিওর শিওর। দেখো আশেপাশে কোনো হচ্ছে স্কুল নাই। আছে, ওই যে পাহাড়ে আছে তো। নাই। পিছন দিকে যাও, দেখি তো কি আছে পিছনে। ওই বাসা। কেটো না, কেটে দিও না, মারা যাবো আমি, কেটে দিও না, ওরকম করো না, ওরকম করো না, মারা যাবো তুমি, খেয়ে দেখো। আমি খেলি। এটা কি জানো? এই যে কি দেখা যাচ্ছে, এটা ললিপপ। ও, এখানে কি লেখা আছে জানো? কি ওখানে নর্থ পোল লেখা আছে। মানে কি? নর্থ পোল মানে বোঝো? নর্থ মানে কি বলো? না, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটা জানো না? তাহলে ওর সামনের দিকে যাওয়া লাগবে। নর্থ মানে হচ্ছে উত্তর। তুমি পূর্ব পশ্চিম যে নাম শুনছো এটা কখনো? না, ওইগুলো আমি বুঝি না। বোঝো না? ডাব্বা আমার ঘুড়ির ওইটাও জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না জানো সমস্যা কি, আমি তো তোমাকে কিছু বলি কিন্তু না। হচ্ছে উপরে নিচে ঘুড়ি ওইটা জানি। আর আর কোনটা জানো? আর পিছনে আর সামনে এটা জানি। আমি তোমাকে বলি, পূর্ব পশ্চিম এটা তো জানতে হবে। সূর্য কোন দিকে ওঠে বলো তো? সূর্য কোন দিকে ওঠে? সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে, বুঝছো? আর পশ্চিম দিকে ডুবে যায়, এটা জানো না? সমস্যা নাই, তুমি কান্না করো কেন? আমি তো তোমাকে কিছু বলি নাই। শোনো, আমি তোমাকে বলি, শোনো। পূর্ব দিকে সূর্য ওঠে আর পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, এটা তো বোঝো নাকি? এটা নর্থ পোল মানে উত্তর মেরু, এটা কি জানো? উত্তর মেরু নাম শুনছো? ওখানে শুধু বরফ পড়ে। হ্যাঁ, হ্যাঁ ওইদিকে বড় ওটাকে কি বলা হয়? আর্কটিক বলা হয়, এটার নাম শুনছো?
অ্যান্টার্কটিকার নাম শোনো নাই? শুনছি। হ্যাঁ, ওইখানে বরফ পড়ে। আর ওখানে কি থাকে জানো? কি? ওই যে বিয়ার দেখলাম না আমরা, পোলার বিয়ার, ওইগুলো থাকে। হ্যাঁ, ওটা আমরা ছবিটা দেখলাম, ওটা নর্থ পোলের ইয়ে ছিল। কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলাম আমি। ওখানে তো পেঙ্গুইনও হ্যাঁ, থাকে। পেঙ্গুইনও থাকে। যেখানে বরফ থাকবে সেখানে পেঙ্গুইন থাকবে। কারণ পেঙ্গুইন তো বরফ ছাড়া থাকতে পারে না, হুম, বুঝছো? এটা তো আমি জানি। জানো? কিন্তু হচ্ছে পাখিরা হচ্ছে বরফের ভিতরেই থাকতে পারে না। কোন পাখি? সব পাখি। কিছু কিছু পাখি থাকে, যে দেখলা না, কিছু পাখি ওই যে ঘুরতেছিল, যে ওরা শিকার করলে ওরা কিছু যে ভাগ বসাবে, ওই যে আমাদেরও কিছু দাও। কিন্তু ওদেরও ঠান্ডা লাগছিল। হ্যাঁ, ওদেরও ঠান্ডা লাগবে, কিন্তু বেশি ঠান্ডা লাগে না আমাদের মতো। আচ্ছা স্যার বাবু, আমাদের তো মানুষের তো খুব ঠান্ডা লাগে, পেঙ্গুইনের ঠান্ডা লাগে না কেন? জানি না, ওই যে ভাল্লুক যেটা ছিল ওটা ঠান্ডা লাগে না কেন? আমি জানি না। আমি একটা বুদ্ধি আছে আমার মাথায়, জানো? কি? আমি তো একটা প্ল্যান করতেছি, আমি যে ভাল্লুকের জন্য ইয়ে বানাবো, কোট বানাবো, প্যান্ট কোটের ব্যবস্থা করব ভাল্লুকের জন্য। ওদের ঠান্ডা লাগে, বাঘের জন্য একটা বানাবো। ওই ভালুকটার ঠান্ডা লাগে না। এটা কেন হয় ওইটা আমি জানি না। জানো না? জানি না। ওদের গায়ে কি থাকে? ওদের শরীর কি আমাদের মতো? ওদের গায়ে কিরকম পশম থাকে জানো না? ওরা ওদের পশমই হচ্ছে কিঞ্চি প্যানের মতো হ্যাঁ। কাজ করে। হ্যাঁ, এই জন্য ওদের ঠান্ডা লাগে না। আমাদের গায়ে তো অত পশম নাই। আমাদের কম পশম আছে। হ্যাঁ, এই জন্য আমাদের ওই যে পশমওয়ালা কম্বল নিতে হয় শীতকালে। পশম নাই ওইটাতে, ওইটা সুতাতে তৈরি। সুতো দিয়ে তৈরি, তারপরে কেমন জানি পশমের মতো লাগে না ওইটা, কম্বলটা? আগে আমার হচ্ছে কম্বল বা খেতার ভিতরটাই ভালো লাগছিল। এখন কি লাগে? খারাপ লাগে? এখন হচ্ছে আমি ওখানে ওখানে আর ভালো লাগে না, কেন? বুঝছো? হ্যাঁ, কেন ভালো লাগে না? ও, এটা তো বললাই না যে বাংলাদেশে এখন কেন গরম পড়তেছে, আবার শীতকালে কেন ঠান্ডা লাগে, কেন হয় এরকম? আমি খেলবো। সামনে কিন্তু ইয়া আছে, নিতে হবে, তেল আছে। দাও, এটা সুন্দর। সবসময় চাপ ধরে রাখো না, তাহলে তো উল্টা পড়ে যাবে, শেষ, মারা গেল। হ্যাঁ, এখানে দাও। এখন গাড়ি পাল্টাও।